মানুষের জীবনের সবচেয়ে গভীর ও জটিল প্রশ্নগুলোর মধ্যে একটি হলো, কেন আমরা বারবার ভুল মানুষকে আঁকড়ে ধরি? কেন এমন হয় যে যাদের কাছ থেকে আমরা কষ্ট পাই, যাদের আচরণ আমাদের মন ভেঙে দেয়, তাদেরই আমরা ছেড়ে যেতে পারি না? এই প্রশ্নের উত্তর শুধু মনোবিজ্ঞানে নয়, আধ্যাত্মিক জ্ঞানেও লুকিয়ে আছে। বিশেষ করে ভগবদ্গীতা আমাদের এই বিষয়টি গভীরভাবে বুঝতে সাহায্য করে। আধ্যাত্মিক আলো চ্যানেলে আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, কেন আমরা ভুল মানুষকে আঁকড়ে ধরি এবং কিভাবে ভগবদ্গীতার শিক্ষা আমাদের এই বন্ধন থেকে মুক্তি দিতে পারে। মানুষের মন স্বভাবতই আসক্তির দিকে ঝোঁকে। আমরা ভালোবাসা চাই, নিরাপত্তা চাই, স্বীকৃতি চাই। এই চাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের দুর্বলতা। যখন কেউ আমাদের সামান্য ভালোবাসা দেয়, সামান্য যত্ন দেয়, তখন আমরা তাকে পুরো জীবন দিয়ে ফেলতে প্রস্তুত হয়ে যাই। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন সেই মানুষটি আমাদের জন্য সঠিক নয়। ভগবদ্গীতায় বলা হয়েছে, মানুষের দুঃখের মূল কারণ হলো আসক্তি। আমরা যখন কোনো ব্যক্তি, বস্তু বা সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন সেই আসক্তি আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা বাস্তবতাকে দেখতে পারি না, কারণ আমাদের মন সেই আসক্তির জালে আবদ্ধ থাকে। অনেক সময় আমরা ভুল মানুষকে আঁকড়ে ধরি কারণ আমরা একা থাকতে ভয় পাই। একাকিত্ব আমাদের কাছে যেন এক ধরনের শূন্যতা, যা আমরা সহ্য করতে পারি না। তাই আমরা এমন মানুষকেও ধরে রাখি যারা আমাদের সম্মান দেয় না, ভালোবাসে না বা আমাদের মূল্য বোঝে না। আমরা মনে করি কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো, ইভেন ইফ ইট হার্টস। ভগবদ্গীতার শিক্ষা বলে, প্রকৃত শান্তি বাইরের কোনো মানুষ বা সম্পর্কের মধ্যে নয়, বরং নিজের অন্তরের মধ্যে। যখন আমরা নিজের মধ্যে পূর্ণতা খুঁজে পাই না, তখনই আমরা বাইরে পূর্ণতা খুঁজতে যাই, আর তখনই আমরা ভুল মানুষের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। আমাদের আরেকটি বড় ভুল হলো, আমরা মানুষকে বদলাতে চাই। আমরা ভাবি, ও এখন এমন, কিন্তু একদিন বদলে যাবে। এই আশাটাই আমাদের বেঁধে রাখে। কিন্তু গীতা আমাদের শেখায়, কেউ তার স্বভাব অনুযায়ী কাজ করে। তুমি কাউকে জোর করে বদলাতে পারবে না। পরিবর্তন তখনই আসে যখন সেটা ভেতর থেকে আসে। আমরা অনেক সময় অতীতের স্মৃতির কারণে ভুল মানুষকে ছাড়তে পারি না। আমরা ভাবি, এক সময় তো সব ভালো ছিল। সেই ভালো সময়ের স্মৃতি আমাদের আটকে রাখে, যদিও বর্তমান বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আমরা অতীতকে আঁকড়ে ধরে বর্তমানকে নষ্ট করি। গীতা আমাদের শেখায়, সময় পরিবর্তনশীল। যা আজ আছে, কাল তা থাকবে না। তাই কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়। সম্পর্ক হোক বা মানুষ, সবই পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা নিজের মূল্য বুঝতে পারি না। যখন নিজের প্রতি সম্মান কম থাকে, তখন এমন মানুষকে জীবনে জায়গা দিই যারা আমাদের সম্মান করে না। আমরা ভাবি, আমার এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্যতা নেই। এই ভুল ধারণাই আমাদের ভুল সম্পর্কের মধ্যে আটকে রাখে। ভগবদ্গীতায় আত্মসম্মান ও আত্মজ্ঞানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যখন তুমি নিজেকে চিনতে পারবে, নিজের মূল্য বুঝতে পারবে, তখন তুমি কখনোই এমন কাউকে আঁকড়ে ধরবে না যে তোমাকে কষ্ট দেয়। অনেক সময় আমরা ভালোবাসা আর আসক্তির মধ্যে পার্থক্য বুঝতে পারি না। আমরা মনে করি কাউকে ছাড়া থাকতে না পারা মানেই ভালোবাসা। কিন্তু গীতা বলে, আসল ভালোবাসা মুক্তি দেয়, বেঁধে রাখে না। যদি কোনো সম্পর্ক তোমাকে দুর্বল করে দেয়, তোমার শান্তি নষ্ট করে দেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা আসক্তি। আমরা প্রায়ই নিজের অনুভূতিকে অস্বীকার করি। আমরা জানি যে মানুষটি আমাদের জন্য সঠিক নয়, তবুও আমরা সেটা মেনে নিতে চাই না, কারণ সত্যিটা মেনে নেওয়া কঠিন। তাই আমরা নিজের মনকে বোঝাই, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে আমরা জানি কিছুই ঠিক হচ্ছে না। গীতা আমাদের শেখায়, সত্যকে গ্রহণ করো। সত্য যতই কঠিন হোক, সেটাই মুক্তির পথ। মিথ্যার ওপর দাঁড়িয়ে কোনো সম্পর্ক কখনোই স্থায়ী হয় না। আমরা অনেক সময় নির্ভরশীল হয়ে পড়ি। মানসিকভাবে, আবেগগতভাবে আমরা অন্য একজনের ওপর এতটাই নির্ভর করি যে তাকে ছাড়া নিজের অস্তিত্বই কল্পনা করতে পারি না। এই নির্ভরশীলতাই আমাদের দুর্বল করে তোলে। ভগবদ্গীতা আমাদের শেখায়, নিজের ওপর নির্ভর করতে শেখো, নিজের শক্তিকে চিনতে শেখো। যখন তুমি নিজের মধ্যে শক্তি খুঁজে পাবে, তখন তুমি আর কাউকে আঁকড়ে ধরার প্রয়োজন অনুভব করবে না। এছাড়া আমাদের সমাজও অনেক সময় আমাদের ভুল পথে চালিত করে। সমাজ বলে, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, যাই হোক না কেন। তাই আমরা কষ্ট সহ্য করি, অপমান সহ্য করি, শুধু সম্পর্কটা ধরে রাখার জন্য। কিন্তু গীতা বলে, ধর্ম মানে শুধু সম্পর্ক টিকিয়ে রাখা নয়, বরং সত্য ও ন্যায়ের পথে থাকা।
যদি কোনো সম্পর্ক তোমার আত্মাকে আঘাত করে তাহলে সেটা ধরে রাখার কোনো মানে নেই। আমাদের ভয়, অনিশ্চয়তা, অতীতের স্মৃতি, আত্মসম্মানের অভাব সব মিলিয়ে আমরা এমন একটা জালে আটকে যাই যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায়, কিন্তু অসম্ভব নয়। ভগবদ্গীতা আমাদের শেখায় আত্মজ্ঞানই মুক্তির পথ। যখন তুমি নিজেকে চিনতে পারবে, নিজের ভেতরের শক্তিকে উপলব্ধি করতে পারবে, তখন তুমি বুঝতে পারবে তুমি কাউকে আঁকড়ে ধরার জন্য জন্মাওনি, তুমি স্বাধীন। আমরা যখন এই সত্যটা উপলব্ধি করি তখন ধীরে ধীরে আমাদের আসক্তি কমতে শুরু করে। আমরা বুঝতে পারি কাউকে ভালোবাসা মানে তাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানানো নয়, বরং নিজের জীবনকে পূর্ণ করে তোলা। একটা সময় আসে যখন আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা কি কষ্টের মধ্যে আটকে থাকব নাকি মুক্তির পথে হাঁটব। এই সিদ্ধান্তটাই আমাদের জীবন বদলে দেয়। ভুল মানুষকে আঁকড়ে ধরা মানে নিজের জীবনকে আটকে রাখা, আর তাকে ছেড়ে দেওয়া মানে নিজের জন্য নতুন দরজা খুলে দেওয়া। এই পথ সহজ নয়, কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের এই পথ দেখায়। আমাদের শেখায় ছেড়ে দেওয়া মানে হারানো নয়, বরং পাওয়া। যখন তুমি কাউকে ছেড়ে দাও তখন তুমি নিজের শান্তি ফিরে পাও, নিজের শক্তি ফিরে পাও, নিজের সত্যিকারের সত্তাকে খুঁজে পাও। এটাই গীতার মূল শিক্ষা। নিজেকে জানো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং আসক্তির বন্ধন থেকে মুক্ত হও। মানুষের জীবনে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করে। আমরা জানি কোনটা আমাদের জন্য ভালো, আবার জানি কোনটা আমাদের কষ্ট দিচ্ছে। তবু আমরা অনেক সময় সেই কষ্টের দিকেই ফিরে যাই। এর পেছনে কাজ করে আমাদের মনের গভীর স্তরের টান, যা যুক্তি দিয়ে সবসময় বোঝা যায় না। আমরা শুধু অনুভব করি। কাউকে ছেড়ে যাওয়া কঠিন, যদিও সেই মানুষটি আমাদের জন্য সঠিক নয়। এই টান আসলে আমাদের ভিতরের অপূর্ণতার প্রতিফলন। যখন আমরা নিজের মধ্যে পূর্ণতা অনুভব করি না, তখন আমরা বাইরে কাউকে খুঁজতে থাকি যে আমাদের সেই শূন্যতা পূরণ করবে। কিন্তু সমস্যা হলো কেউই আমাদের সম্পূর্ণ করতে পারে না। ফলে আমরা এমন মানুষের উপর নির্ভর করি যারা নিজেরাই অপূর্ণ, এবং সেই অপূর্ণতা আমাদের জীবনেও অশান্তি নিয়ে আসে। ভগবদ্গীতার শিক্ষা বলে মানুষের প্রকৃত স্বরূপ পূর্ণ, শান্ত এবং স্বাধীন। কিন্তু আমরা যখন এই সত্য ভুলে যাই তখনই আমরা বাইরের জিনিসে, মানুষের মধ্যে, সম্পর্কের মধ্যে নিজেদের খুঁজতে যাই, আর তখনই ভুল মানুষকে আঁকড়ে ধরা শুরু হয়। আমরা প্রায়ই একটা মানসিক ফাঁদে পড়ে যাই। আমরা কষ্টকে স্বাভাবিক ভেবে নিই। যদি দীর্ঘদিন ধরে আমরা কোনো কষ্টের মধ্যে থাকি তাহলে সেটাই আমাদের কাছে পরিচিত হয়ে যায়। আমরা ভাবতে শুরু করি এই তো জীবন। ফলে যখন ভালো কিছু আসার সম্ভাবনা থাকে তখন আমরা সেটা গ্রহণ করতে পারি না, কারণ সেটা আমাদের কাছে অচেনা। এই কারণে অনেক মানুষ বারবার একই ধরনের ভুল সম্পর্কের মধ্যে পড়ে। তারা ভিন্ন মানুষ বেছে নিলেও অভিজ্ঞতা প্রায় একই থাকে, কারণ সমস্যা বাইরের মানুষে নয়, বরং নিজের ভিতরের ধরনে। যতক্ষণ না আমরা নিজের ভিতরের সেই ধরন পরিবর্তন করছি ততক্ষণ পর্যন্ত আমরা একই চক্রে ঘুরতেই থাকব। ভগবদ্গীতা আমাদের শেখায় নিজেকে পর্যবেক্ষণ করো, নিজের চিন্তা, নিজের অনুভূতি, নিজের আকাঙ্ক্ষাকে বোঝার চেষ্টা করো। যখন আমরা নিজের ভিতরের জগৎকে বুঝতে শুরু করি তখন আমরা বুঝতে পারি আমরা কেন এমন সিদ্ধান্ত নিচ্ছি, কেন এমন মানুষের প্রতি আকৃষ্ট হচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমরা অনেক সময় ভালোবাসা আর নির্ভরতার মধ্যে পার্থক্য বুঝতে পারি না। আমরা ভাবি কাউকে ছাড়া থাকতে না পারা মানেই ভালোবাসা, কিন্তু আসলে সেটা নির্ভরতা। ভালোবাসা কখনোই আমাদের দুর্বল করে না, বরং শক্তিশালী করে। যদি কোনো সম্পর্ক আমাদের ভিতর থেকে ভেঙে দেয় তাহলে সেটা ভালোবাসা নয়। আমাদের ভয়ও এখানে বড় ভূমিকা পালন করে। আমরা ভয় পাই যদি এই মানুষটিকে ছেড়ে দিই তাহলে হয়তো আর কাউকে পাবো না। এই ভয় আমাদের আটকে রাখে। আমরা অজানার চেয়ে পরিচিত কষ্টকে বেছে নিই, কারণ অজানা আমাদের কাছে আরও ভয়ঙ্কর মনে হয়। কিন্তু গীতার শিক্ষা বলে ভয় অজ্ঞানতার ফল। যখন আমরা সত্যকে বুঝতে পারি তখন ভয় কমে যায়। আমরা বুঝতে পারি আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে। আমরা চাইলে নতুন পথ বেছে নিতে পারি। আমরা অনেক সময় নিজের মূল্যকে অন্যের আচরণের উপর নির্ভর করাই। কেউ যদি আমাদের ভালোবাসে তাহলে আমরা নিজেকে মূল্যবান মনে করি, আর কেউ যদি আমাদের অবহেলা করে তাহলে আমরা নিজেকে তুচ্ছ ভাবি। এই মানসিকতা আমাদের ভুল মানুষের দিকে ঠেলে দেয়। ভগবদ্গীতা আমাদের শেখায় তোমার মূল্য তোমার ভিতরে। কেউ তোমাকে মূল্য দিক বা না দিক, তুমি মূল্যবান। যখন আমরা এই সত্যটা অনুভব করি তখন আমরা আর এমন কাউকে আঁকড়ে ধরি না যে আমাদের সম্মান করে না।
একটা সময় আসে যখন আমাদের নিজের কাছে সৎ হতে হয়, আমাদের নিজেকে প্রশ্ন করতে হয়, আমি কি সত্যিই সুখী? এই সম্পর্ক কি আমাকে শান্তি দিচ্ছে, নাকি কেবল অভ্যাসের কারণে আমি এখানে আটকে আছি? এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের পথ দেখায়। সত্যি কথা হলো, ছেড়ে দেওয়া সহজ নয়, কারণ আমরা শুধু একজন মানুষকে ছেড়ে দিই না, আমরা আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের কল্পনাগুলোকেও ছেড়ে দিই। কিন্তু কখনো কখনো এই ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় মুক্তি। ভগবদ্গীতা আমাদের শেখায়, ফলাফলের প্রতি আসক্তি ছেড়ে দাও। তুমি তোমার কাজ করো, কিন্তু ফলের উপর নির্ভর করো না। এই শিক্ষাটা সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন আমরা কোনো সম্পর্ককে ধরে রাখার জন্য সবকিছু করি, কিন্তু সেটার ফল আমাদের কষ্ট দেয়, তখন বুঝতে হবে এটা ছেড়ে দেওয়ার সময় এসেছে। আমরা প্রায়ই ভাবি ছেড়ে দিলে আমি হারব, কিন্তু আসলে ছেড়ে দেওয়া মানে হারানো নয়, বরং নিজের জন্য জায়গা তৈরি করা। নতুন কিছু আসার জন্য পুরনোকে যেতে দিতে হয়। যখন আমরা ভুল মানুষকে আঁকড়ে ধরি, তখন আমরা নিজের জীবনের দরজা বন্ধ করে রাখি। আমরা নতুন সম্ভাবনাকে আসতে দিই না। কিন্তু যখন আমরা সেই বন্ধন থেকে বেরিয়ে আসি, তখন আমাদের সামনে নতুন পথ খুলে যায়। এই পরিবর্তনটা ভেতর থেকে শুরু হয়। বাইরে কিছু বদলানোর আগে আমাদের নিজের চিন্তা ভাবনা বদলাতে হয়। আমাদের বুঝতে হয় আমরা কেন এমন করছি এবং কিভাবে আমরা নিজেকে সেই চক্র থেকে বের করে আনতে পারি। ভগবদ্গীতার মূল শিক্ষা হলো, নিজেকে জানো, নিজের উপর বিশ্বাস রাখো এবং আসক্তির বন্ধন থেকে মুক্ত হও। যখন আমরা এই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করি, তখন ধীরে ধীরে আমাদের ভিতরের শক্তি জাগ্রত হয়। তখন আর আমরা কাউকে আঁকড়ে ধরার প্রয়োজন অনুভব করি না। আমরা সম্পর্ক রাখি, কিন্তু সেই সম্পর্ক আমাদের বেঁধে রাখে না। আমরা ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আমাদের স্বাধীনতাকে কেড়ে নেয় না। এই অবস্থায় পৌঁছানোই আসল মুক্তি, যেখানে আমরা নিজের মধ্যে শান্তি খুঁজে পাই এবং বাইরের কোনো কিছু আমাদের সেই শান্তি থেকে বিচলিত করতে পারে না। মানুষের জীবনে ভুল হওয়া স্বাভাবিক। ভুল মানুষকে ভালোবাসাও তারই অংশ। কিন্তু সেই ভুল থেকে শেখা এবং নিজেকে বদলানো, সেটাই আসল জ্ঞান। ভগবদ্গীতা আমাদের সেই জ্ঞানই দেয়। যখন আমরা সেই জ্ঞানকে গ্রহণ করি, তখন আমরা বুঝতে পারি আমাদের জীবন কারো উপর নির্ভর করে না। আমরা নিজেরাই আমাদের জীবনের পথ তৈরি করতে পারি। এই উপলব্ধিই আমাদের মুক্তি দেয়, এই উপলব্ধিই আমাদের শক্তি দেয়। এবং তখন আমরা আর ভুল মানুষকে আঁকড়ে ধরি না, বরং নিজের সত্যিকারের সত্তাকে আঁকড়ে ধরি। মানুষের অন্তরের গভীরে এমন কিছু অনুভূতি থাকে যা অনেক সময় আমরা নিজেরাও স্পষ্টভাবে বুঝতে পারি না। এই অনুভূতিগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আমাদের সিদ্ধান্তের আসল কারণ। আমরা বাইরে যেটা দেখি সেটা আসলে ভেতরের প্রতিফলন। তাই যখন আমরা বারবার ভুল মানুষকে আঁকড়ে ধরি, তখন সেটা কেবল একটি সম্পর্কের সমস্যা নয়, এটা আমাদের অন্তরের অবস্থার প্রতিফলন। আমাদের মনে অনেক অজানা ভয় জমে থাকে। এই ভয়গুলো সবসময় প্রকাশ পায় না, কিন্তু আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। যেমন পরিত্যক্ত হওয়ার ভয়, একা হয়ে যাওয়ার ভয়, অপ্রয়োজনীয় হয়ে যাওয়ার ভয়। এই ভয়গুলো আমাদের এমনভাবে প্রভাবিত করে যে আমরা এমন মানুষকেও ছেড়ে যেতে পারি না যে আমাদের জীবনে কষ্ট ছাড়া আর কিছুই দেয় না। আমরা অনেক সময় নিজের অনুভূতিকে অস্বীকার করি। আমরা জানি এই সম্পর্ক আমাদের শান্তি দিচ্ছে না, তবুও আমরা সেটা মেনে নিতে চাই না। কারণ সত্যকে স্বীকার করা মানে পরিবর্তনকে গ্রহণ করা, আর পরিবর্তন সবসময় সহজ নয়। তাই আমরা নিজের মনকে বোঝাই সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সব বদলে যাবে। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের ভিন্ন কিছু বলে। সেখানে বলা হয়েছে, বাস্তবতাকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করো। মায়ার মধ্যে থেকে সত্যকে অস্বীকার করলে কষ্ট আরও বাড়ে। আমরা যত বেশি চোখ বন্ধ করে রাখি, তত বেশি আমরা নিজের ক্ষতি করি। আমাদের আরেকটি প্রবণতা হলো, আমরা মানুষের সম্ভাবনাকে ভালোবাসি, তার বাস্তবতাকে নয়। আমরা ভাবি ও এমন নয়, ও বদলে যাবে। এই কল্পনাই আমাদের আটকে রাখে। আমরা একজন মানুষের যে রূপটা চাই সেটাকেই বিশ্বাস করি, কিন্তু সে আসলে যেমন সেটা দেখতে চাই না। এই প্রবণতা আমাদের বারবার একই ভুলের মধ্যে ফেলে। আমরা একই ধরনের মানুষকে বেছে নিই, কারণ আমাদের ভিতরের আকাঙ্ক্ষা একই থাকে। আমরা পরিবর্তন চাই, কিন্তু নিজের ভিতরের ধরন পরিবর্তন করতে চাই না। ফলে বাইরের পরিস্থিতি বদলালেও অভিজ্ঞতা একই থেকে যায়। ভগবদ্গীতা আমাদের শেখায়, পরিবর্তন বাইরে নয়, ভিতর থেকে শুরু হয়। তুমি যদি নিজের দৃষ্টিভঙ্গি না বদলাও, তাহলে তোমার জীবনও বদলাবে না। তুমি যেভাবে চিন্তা করো সেভাবেই তুমি সিদ্ধান্ত নাও, আর সেই সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ তৈরি করে। আমরা অনেক সময় নিজের সাথে সংযোগ হারিয়ে ফেলি।
আমরা এতটাই অন্যের উপর নির্ভর হয়ে পড়ি যে নিজের অনুভূতি, নিজের চাহিদা, নিজের স্বপ্ন সব কিছু ভুলে যাই। তখন আমরা আর বুঝতেই পারি না আমরা আসলে কি চাই। এই অবস্থায় আমরা যে কোনো সম্পর্ককে আঁকড়ে ধরি, কারণ সেটা আমাদের একটা পরিচয় দেয়। আমরা ভাবি আমি একা নই, কিন্তু এই একসাথে থাকা যদি আমাদের ভিতরে শূন্যতা বাড়ায়, তাহলে সেটা আসলে কোনো সমাধান নয়। ভগবদ্গীতার শিক্ষা হলো নিজের সাথে সংযোগ তৈরি করো, নিজের ভিতরের কণ্ঠকে শোনো। যখন তুমি নিজের সাথে সৎ থাকবে, তখন তুমি বুঝতে পারবে কোনটা তোমার জন্যে সঠিক আর কোনটা নয়। আমাদের জীবনে অনেক সময় এমন হয় আমরা কষ্ট পেলেও সেই কষ্টকে ধরে রাখি, কারণ আমরা মনে করি এই কষ্টই আমাদের ভালোবাসার প্রমাণ। আমরা ভাবি আমি এত সহ্য করছি মানে আমি সত্যিই ভালোবাসি, কিন্তু আসলে এটা ভালোবাসা নয়, এটা নিজের প্রতি অবিচার। ভালোবাসা কখনোই আমাদের ভেঙে দেয় না, ভালোবাসা আমাদের গড়ে তোলে, শক্তি দেয়, শান্তি দেয়। যদি কোনো সম্পর্ক আমাদের বারবার ভেঙে দেয়, তাহলে সেটা ভালোবাসার ছদ্মবেশে আসক্তি। আমরা প্রায়ই নিজের সীমা নির্ধারণ করতে পারি না, আমরা কাউকে না বলতে পারি না। আমরা ভাবি না বললেও কষ্ট পাবে, কিন্তু এইভাবে আমরা নিজের কষ্টকে উপেক্ষা করি। আমরা অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলি। ভগবদ্গীতা আমাদের শেখায় ধর্ম মানে নিজের কর্তব্য পালন করা, নিজের প্রতি সৎ থাকা, নিজের আত্মাকে সম্মান করা, এটাই আসল ধর্ম। যদি তুমি নিজের প্রতি অন্যায় করো, তাহলে সেটা কোনো ত্যাগ নয়। আমাদের অনেক সময় মনে হয় যদি আমি আরেকটু চেষ্টা করি তাহলে সব ঠিক হয়ে যাবে। আমরা বারবার চেষ্টা করি, বারবার আশা করি, আর বারবার হতাশ হই। এই চক্র থেকে বেরোনো কঠিন, কারণ আমরা আশা ছাড়তে চাই না। কিন্তু গীতা আমাদের শেখায় যেখানে তোমার প্রচেষ্টা তোমাকে শান্তি দেয় না, সেখানে থামতে শেখো। সব কিছু ধরে রাখার জন্য নয়, কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়ার জন্য সাহস লাগে। ছেড়ে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়, ছেড়ে দেওয়া মানে নিজের জন্য সঠিক পথ বেছে নেওয়া। এটা একটা সচেতন সিদ্ধান্ত, যেখানে তুমি নিজের মঙ্গলকে প্রাধান্য দাও। আমরা যখন ভুল মানুষকে আঁকড়ে ধরি, তখন আমরা নিজের জীবনের দিক হারিয়ে ফেলি। আমরা নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন সব কিছু ভুলে যাই। আমাদের পুরো জীবনটাই সেই একজন মানুষকে ঘিরে ঘুরতে থাকে। এই অবস্থায় আমরা নিজের পরিচয় হারিয়ে ফেলি। আমরা আর আমি থাকি না, আমরা হয়ে যাই কারো সাথে থাকা একজন মানুষ। এই নির্ভরতা আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। ভগবদ্গীতার শিক্ষা আমাদের আবার নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসে। সেখানে বলা হয় তুমি তোমার আত্মা, তুমি স্বাধীন, তুমি সম্পূর্ণ। তুমি কারো মাধ্যমে সম্পূর্ণ হও না, তুমি নিজেই সম্পূর্ণ। এই উপলব্ধি যখন আমাদের মধ্যে আসে, তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা সম্পর্ককে অন্যভাবে দেখতে শুরু করি। আমরা আর কাউকে আঁকড়ে ধরি না, বরং নিজের জীবনে তাকে একটি অংশ হিসেবে গ্রহণ করি। তখন আমরা বুঝতে পারি কেউ যদি আমাদের জীবনে থাকতে চায়, সে থাকবে, আর যদি না চায় তাহলে তাকে ধরে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ জোর করে রাখা কোনো সম্পর্ক কখনোই শান্তি দেয় না। এই জায়গায় পৌঁছানো সহজ নয়, এর জন্য সময় লাগে, আত্মচিন্তা লাগে এবং নিজের সাথে সত্যিকারের সংযোগ তৈরি করতে হয়। কিন্তু এই পথটাই আমাদের মুক্তির পথ। ভুল মানুষকে আঁকড়ে ধরা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের শেখার একটি ধাপ। কিন্তু সেই ধাপেই যদি আমরা আটকে থাকি, তাহলে আমরা এগোতে পারবো না। গীতা আমাদের এগিয়ে যেতে শেখায়, অতীতকে সম্মান করো, কিন্তু তাতে আটকে থেকো না। বর্তমানকে গ্রহণ করো এবং ভবিষ্যতের দিকে এগিয়ে চলো। যখন আমরা এই শিক্ষাগুলোকে জীবনে প্রয়োগ করি, তখন আমরা ধীরে ধীরে বদলাতে শুরু করি। আমাদের ভিতরের শক্তি বাড়ে, আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং আমরা নিজের জীবনের দায়িত্ব নিতে শিখি। তখন আমরা আর ভুল মানুষকে আঁকড়ে ধরি না, কারণ আমরা জানি আমাদের জীবনের মূল্য এর চেয়ে অনেক বেশি। আমরা তখন এমন সম্পর্ক বেছে নিই যা আমাদের সম্মান করে, আমাদের বুঝতে পারে এবং আমাদের সাথে একসাথে এগিয়ে যেতে চায়। এই পরিবর্তনটাই আসল জয়, এই পরিবর্তনটাই আমাদের মুক্তি দেয় এবং এই মুক্তির পথই ভগবদ্গীতার আসল শিক্ষা। মানুষের জীবনে একসময় এমন মুহূর্ত আসে যখন সে নিজের ভেতরের সত্যকে এড়িয়ে যেতে পারে না। যতই সে নিজেকে ব্যস্ত রাখুক, যতই সে বাহ্যিক সম্পর্কের মধ্যে নিজেকে জড়িয়ে রাখুক, ভেতরের সেই নীরব কণ্ঠ একদিন তাকে প্রশ্ন করেই, তুমি কি সত্যিই শান্তিতে আছো? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এর উত্তরই নির্ধারণ করে আমরা কিসের দিকে এগোবো আর কিসের থেকে সরে আসব। আমরা অনেক সময় নিজেদেরকে বুঝতে না পেরে অন্যদের বোঝার চেষ্টা করি। আমরা ভাবি ও কেন এমন করছে, কিন্তু খুব কম সময়ই আমরা নিজের দিকে তাকাই। আমি কেন এমনটা সহ্য করছি? এই প্রশ্নটাই আমাদের মুক্তির শুরু হতে পারে।
কারণ যখন আমরা বুঝতে পারি যে সমস্যার একটি বড় অংশ আমাদের নিজের ভেতরেও আছে, তখনই আমরা পরিবর্তনের পথে হাঁটতে পারি। ভুল মানুষকে আঁকড়ে ধরা অনেক সময় আমাদের আত্মপরিচয়ের সাথেও জড়িয়ে যায়। আমরা ভাবতে শুরু করি এই সম্পর্কটাই আমাদের পরিচয়, যদি এই সম্পর্ক না থাকে তাহলে আমরা কে? এই প্রশ্ন আমাদের ভয় পাইয়ে দেয়, তাই আমরা সেই সম্পর্ক ধরে রাখি, যদিও সেটা আমাদের ভেতর থেকে শূন্য করে দেয়। ভগবদ্গীতার শিক্ষা এখানে আমাদের একটি গভীর সত্যের দিকে নিয়ে যায়। আমাদের পরিচয় কোনো সম্পর্ক নয়, কোনো ব্যক্তি নয়। আমাদের প্রকৃত পরিচয় আমাদের আত্মা, যা অটুট, স্বাধীন এবং চিরন্তন। যখন আমরা এই সত্যটা উপলব্ধি করতে পারি, তখন আমরা আর বাইরের কোনো কিছুর উপর নিজের অস্তিত্ব নির্ভর করি না। আমরা প্রায় এমন মানুষের প্রতি আকৃষ্ট হই যারা আমাদের ভেতরের অপূর্ণতাকে প্রতিফলিত করে। যদি আমাদের মধ্যে নিরাপত্তাহীনতা থাকে, আমরা এমন কাউকে বেছে নিই যে আমাদের সেই নিরাপত্তাহীনতাকে বাড়িয়ে তোলে। যদি আমাদের মধ্যে ভালোবাসার অভাব থাকে, আমরা এমন মানুষের দিকে যাই যে আমাদের মাঝে মাঝে ভালোবাসা দেয় আবার কেড়ে নেয়। এই ওঠানামার মধ্যেই আমরা আটকে পড়ি। এই ধরনটা ভাঙতে গেলে আমাদের নিজের ভেতরে কাজ করতে হয়। বাইরে মানুষ বদলালেই হবে না, আমাদের নিজের চিন্তা, নিজের বিশ্বাস, নিজের অনুভূতির ধরন বদলাতে হবে। ভগবদ্গীতা আমাদের এই ভেতরের কাজের পথ দেখায়। গীতায় বলা হয়েছে, নিজেকে জয় করাই সবচেয়ে বড় জয়। বাইরে জয় পাওয়া সহজ, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন। যখন আমরা নিজের মনকে বুঝতে পারি, তখন আমরা বুঝতে পারি কোন অনুভূতি সত্য আর কোনটা শুধু অভ্যাস। আমরা অনেক সময় নিজের কষ্টকে ছোট করে দেখি। আমরা ভাবি এটা তো সামান্য ব্যাপার, কিন্তু সেই ছোট ছোট কষ্টগুলো জমতে জমতে একসময় আমাদের ভেতরকে ভেঙে দেয়। আমরা বুঝতেই পারি না কখন আমরা নিজের শক্তি হারিয়ে ফেলেছি। ভুল মানুষকে আঁকড়ে ধরার আরেকটি কারণ হলো আমরা নিজেকে ক্ষমা করতে পারি না। আমরা ভাবি আমি এত বড় ভুল করেছি, এখন আমাকে এই সম্পর্কেই থাকতে হবে। এই অপরাধ বোধ আমাদের আটকে রাখে। আমরা মনে করি আমরা ভালো কিছু পাওয়ার যোগ্য নই। কিন্তু গীতা আমাদের শেখায়, প্রত্যেক মানুষ ভুল করে, কিন্তু সেই ভুলের মধ্যে আটকে থাকা জ্ঞান নয়। ভুল থেকে শিক্ষা নেওয়াই আসল জ্ঞান। তুমি যদি নিজের ভুলকে স্বীকার করে সামনে এগোতে পারো, তাহলেই তুমি সত্যিকারের শক্তিশালী। আমরা অনেক সময় ভবিষ্যতের ভয়ে বর্তমানকে আটকে রাখি। আমরা ভাবি এখন ছেড়ে দিলে পরে কি হবে। এই অজানা ভবিষ্যতের ভয় আমাদের বর্তমানের কষ্টকে মেনে নিতে বাধ্য করে। আমরা ভাবি যা আছে সেটাই থাক, কিন্তু এই থাকা আমাদের ভেতর থেকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। ভগবদ্গীতা আমাদের শেখায়, বর্তমানে থাকো, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। তুমি যদি সঠিক সিদ্ধান্ত নাও, তাহলে ভবিষ্যৎ নিজেই সঠিক পথে যাবে। আমরা অনেক সময় সম্পর্ককে যুদ্ধের মতো দেখি। আমরা ভাবি আমাকে এই সম্পর্কটা জিততেই হবে, তাই আমরা ছাড়তে চাই না। আমরা ধরে রাখাকে জয় মনে করি আর ছেড়ে দেওয়াকে হার মনে করি। কিন্তু আসলে সত্যটা উল্টো। ছেড়ে দেওয়া অনেক সময় সবচেয়ে বড় জয়, কারণ তখন তুমি নিজের জন্য দাঁড়াও, তুমি নিজের শান্তিকে বেছে নাও, তুমি নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও। যখন আমরা এই উপলব্ধিতে পৌঁছাই, তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা বুঝতে পারি সব সম্পর্ক আমাদের জীবনে থাকার জন্য নয়। কিছু সম্পর্ক আসে আমাদের শেখাতে, আমাদের শক্তিশালী করতে, এবং তারপর চলে যায়। এই গ্রহণযোগ্যতা আমাদের মুক্তি দেয়। আমরা আর কাউকে ধরে রাখতে চাই না। আমরা শুধু যা আছে তাকে সম্মান করি। যদি কেউ থাকে ভালো, যদি চলে যায় তাও ঠিক। ভগবদ্গীতার শিক্ষা আমাদের এই সমতা শেখায়। সুখে যেন আমরা অতিরিক্ত উচ্ছ্বসিত না হই, দুঃখে যেন আমরা ভেঙে না পড়ি। এই সমতা আমাদের ভেতরের শক্তিকে বাড়ায়। যখন আমরা সমতা বজায় রাখতে শিখি, তখন আমরা আর ভুল মানুষকে আঁকড়ে ধরি না, কারণ আমরা জানি আমাদের শান্তি কোনো মানুষের উপর নির্ভর করে না। আমরা তখন নিজের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠি। আমরা নিজের সিদ্ধান্ত নিজেরাই নিই। আমরা আর ভয়ের কারণে কিছু করি না, আমরা করি সচেতনতার কারণে। এই সচেতনতা আমাদের জীবনকে বদলে দেয়। আমরা সম্পর্ক রাখি, কিন্তু সেই সম্পর্ক আমাদের নিয়ন্ত্রণ করে না। আমরা ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আমাদের দুর্বল করে না। এটাই আসল স্বাধীনতা, এটাই আসল শক্তি। মানুষের জীবনে এই জায়গায় পৌঁছানোই সবচেয়ে বড় অর্জন, যেখানে আমরা নিজের সাথে শান্তিতে থাকতে পারি এবং অন্যের উপস্থিতি আমাদের জীবনে আনন্দ যোগ করে, কিন্তু নির্ভরতা তৈরি করে না। ভুল মানুষকে আঁকড়ে ধরা থেকে মুক্ত হওয়া মানে শুধু একটি সম্পর্ক শেষ করা নয়, এটা নিজের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করা। এই নতুন সম্পর্কই আমাদের সত্যিকারের শক্তি দেয়। এই সম্পর্কই আমাদের জীবনের পথ দেখায়। এবং তখন আমরা বুঝতে পারি আমরা কখনোই একা ছিলাম না, আমরা শুধু নিজের থেকে দূরে ছিলাম।
ভগবদ্গীতার শিক্ষা আমাদের আবার সেই নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসে, যেখানে আমরা সম্পূর্ণ, শান্ত এবং মুক্ত। এই উপলব্ধি আমাদের আসল আলো। মানুষের জীবনে এমন কিছু সম্পর্ক আসে যেগুলো আমাদের গভীরভাবে নাড়িয়ে দেয়। সেই সম্পর্কগুলো আমাদের শেখায়, আমাদের ভাঙে, আবার নতুনভাবে গড়েও তোলে। কিন্তু আমরা অনেক সময় এই শেখার জায়গাটাকে বুঝতে পারি না। আমরা শুধু ধরে রাখতে চাই যেটা আমাদের কাছে পরিচিত, যেটা আমাদের আবেগের সাথে জড়িয়ে গেছে। অথচ সেই জড়িয়ে থাকা কখনো কখনো আমাদের আটকে দেয়, আমাদের এগোতে বাধা দেয়। আমরা যখন ভুল মানুষকে আঁকড়ে ধরি, তখন আসলে আমরা শুধু একজন মানুষকে নয়, আমাদের নিজের তৈরি করা একটি গল্পকে আঁকড়ে ধরি। সেই গল্পে থাকে আশা, কল্পনা, ভবিষ্যতের স্বপ্ন। আমরা ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সব বদলে যাবে। কিন্তু এই একদিন অনেক সময় কখনোই আসে না। তবুও আমরা অপেক্ষা করি, কারণ সেই গল্পটা ছেড়ে দেওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের এই জায়গাতেই চোখ খুলে দেয়। সেখানে বলা হয়, বাস্তবতাকে যেমন আছে তেমনভাবে দেখো। মনের তৈরি গল্পে নিজেকে হারিয়ে ফেলো না, কারণ মনের গল্প অনেক সময় আমাদের সত্য থেকে দূরে নিয়ে যায়। আমরা অনেক সময় সম্পর্কের মধ্যে নিজের সীমা হারিয়ে ফেলি। আমরা এতটাই অন্য একজনের সাথে মিশে যাই যে নিজের আলাদা সত্তাটাই যেন হারিয়ে যায়। তখন আমরা ভাবতে শুরু করি, ও ছাড়া আমি কিছুই না। এই চিন্তাটাই সবচেয়ে বড় বন্ধন, কারণ তখন আমরা নিজের শক্তিকে ভুলে যাই। ভগবদ্গীতা আমাদের শেখায়, তুমি নিজে সম্পূর্ণ, তুমি কারো দ্বারা পূর্ণ হও না, তুমি নিজেই পূর্ণ। এই উপলব্ধি যখন আমাদের মধ্যে আসে, তখন আমরা আর কাউকে আঁকড়ে ধরে নিজের অস্তিত্ব খুঁজতে যাই না। আমরা অনেক সময় অতীতের স্মৃতির মধ্যে আটকে থাকি। সেই ভালো মুহূর্তগুলো, সেই হাসি, সেই অনুভূতিগুলো সব কিছু আমাদের মনে বারবার ফিরে আসে। আমরা ভাবি, এগুলো কি মিথ্যে ছিল? আর এই প্রশ্নই আমাদের আটকে রাখে। আমরা সেই ভালো সময়ের জন্য বর্তমানের কষ্ট মেনে নিই। কিন্তু গীতা আমাদের শেখায়, সমস্ত কিছু পরিবর্তনশীল। যে অনুভূতি একসময় সত্য ছিল, সেটা চিরস্থায়ী নয়। তাই অতীতকে আঁকড়ে ধরে বর্তমানকে নষ্ট করার কোনো মানে নেই। আমরা প্রায়ই নিজের অনুভূতির প্রতি সৎ হতে পারি না। আমরা জানি আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু সেটা স্বীকার করতে চাই না। কারণ স্বীকার করা মানে সিদ্ধান্ত নেওয়া, আর সিদ্ধান্ত নেওয়া মানে পরিবর্তন। এই পরিবর্তনটাই আমাদের ভয় দেখায়। ভুল মানুষকে আঁকড়ে ধরার আরেকটি কারণ হলো, আমরা নিজেদেরকে ছোট করে দেখি। আমরা মনে করি আমার জীবনে এর চেয়ে ভালো কিছু আসবে না। এই সীমাবদ্ধ বিশ্বাস আমাদের আটকে রাখে। আমরা নিজেদের সম্ভাবনাকে দেখতে পাই না। ভগবদ্গীতার শিক্ষা আমাদের এই সীমাবদ্ধতা ভাঙতে সাহায্য করে। সেখানে বলা হয়, তুমি অসীম সম্ভাবনার অধিকারী। তোমার ভিতরে যে শক্তি আছে তা তুমি কল্পনাও করতে পারো না। কিন্তু তুমি যদি নিজেকে ছোট করে দেখো, তাহলে সেই শক্তি কখনো প্রকাশ পাবে না। আমরা অনেক সময় সম্পর্ককে দায়িত্ব মনে করি। আমরা ভাবি, আমি যদি চলে যাই তাহলে ও কি করবে? এই ভাবনাটা আমাদের মানবিকতার জায়গা থেকে আসে, কিন্তু অনেক সময় এটা আমাদের নিজের জীবনের ক্ষতি করে। আমরা অন্যের জন্য নিজের জীবন আটকে রাখি। গীতা আমাদের শেখায়, সহানুভূতি থাকা ভালো, কিন্তু নিজের প্রতি অন্যায় করে নয়। তুমি যদি নিজে ভেঙে পড়ো, তাহলে তুমি কাউকেই সাহায্য করতে পারবে না। তাই নিজের শক্তিকে আগে রক্ষা করা প্রয়োজন। আমরা যখন ভুল মানুষকে আঁকড়ে ধরি, তখন আমাদের মন সব সময় অস্থির থাকে। আমরা কখনোই পুরোপুরি শান্তি পাই না। কখনো ভালো লাগে, আবার হঠাৎ করে খারাপ লাগে। এই ওঠানামার মধ্যে আমরা ক্লান্ত হয়ে পড়ি। ভগবদ্গীতা আমাদের স্থিরতার শিক্ষা দেয়। সেখানে বলা হয়, মনকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে বাইরের পরিস্থিতি তোমাকে নাড়িয়ে দিতে পারে না। এই স্থিরতা অর্জন করলেই আমরা বুঝতে পারি কোন সম্পর্ক আমাদের জন্য সঠিক আর কোনটা নয়। আমরা অনেক সময় নিজেকে প্রমাণ করার জন্য ভুল মানুষকে আঁকড়ে ধরি। আমরা ভাবি, আমি দেখিয়ে দেব আমি এই সম্পর্কটা ঠিক করতে পারি। এই প্রমাণ করার ইচ্ছা আমাদের অহংকারের সাথে জড়িত। আমরা সম্পর্ককে নিজের জয়ের বিষয় বানিয়ে ফেলি। কিন্তু গীতা আমাদের শেখায়, অহংকারই অনেক সমস্যার মূল। যখন আমরা অহংকার ছেড়ে দিই, তখন আমরা বাস্তবতাকে পরিষ্কারভাবে দেখতে পারি। আমরা বুঝতে পারি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই।
আর সব কিছু ঠিক করার দায়িত্বও আমাদের নয়। আমরা যখন ধীরে ধীরে এই সত্যগুলো বুঝতে শুরু করি, তখন আমাদের ভিতরে একটা পরিবর্তন আসে। আমরা আর আগের মতো প্রতিক্রিয়া দিই না, আমরা একটু থেমে ভাবি, নিজের সাথে কথা বলি। এই থেমে যাওয়ার মধ্যেই আসল শক্তি আছে, কারণ তখন আমরা আবেগের বশে সিদ্ধান্ত নিই না, আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিই। ভুল মানুষকে আঁকড়ে ধরা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের নিজের সাথে এই সংলাপটা খুব জরুরি। আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি সত্যিই এই সম্পর্কের মধ্যে শান্তি পাচ্ছি, নাকি আমি শুধু ভয় আর অভ্যেসের কারণে এখানে আছি? এই প্রশ্নগুলোর উত্তর সব সময় সহজ হবে না, কিন্তু এই প্রশ্নগুলোই আমাদের সত্যের দিকে নিয়ে যাবে। ভগবদ্গীতার শিক্ষা হলো সত্যের পথে চলা। সেই পথ সবসময় সহজ নয়, কিন্তু সেটাই মুক্তির পথ। আমরা যখন সেই পথে হাঁটতে শুরু করি, তখন ধীরে ধীরে আমাদের ভিতরের ভয় কমতে থাকে। আমরা বুঝতে পারি আমরা নিজেরাই যথেষ্ট। তখন আমরা আর কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাই না, আমরা নিজের জীবনকে নিজের মতো করে গড়তে চাই। এই স্বাধীনতাই আমাদের জীবনের আসল আনন্দ, এই স্বাধীনতাই আমাদের শান্তি দেয়। মানুষের জীবনে এই উপলব্ধি আসতে সময় লাগে, কিন্তু যখন আসে তখন সব কিছু বদলে যায়। আমরা তখন বুঝতে পারি ভুল মানুষকে আঁকড়ে ধরা আমাদের ভুল ছিল, কিন্তু সেই ভুল থেকেই আমরা শিখেছি, এবং এই শেখাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই শিক্ষা নিয়েই আমরা এগিয়ে যাই, আরও সচেতন, আরও শক্তিশালী এবং আরও মুক্ত হয়। মানুষের জীবনের প্রতিটি অভিজ্ঞতা আসলে একটি শিক্ষা। আমরা যাদের সাথে দেখা করি, যাদের সাথে সম্পর্ক গড়ে তুলি, এমনকি যাদের আঁকড়ে ধরে কষ্ট পাই, সব কিছুই আমাদের কিছু না কিছু শেখাতে আসে। কিন্তু আমরা যখন সেই শিক্ষার জায়গাটা বুঝতে পারি না, তখনই আমরা একই ভুল বারবার করতে থাকি। ভুল মানুষকে আঁকড়ে ধরা আসলে সেই অজ্ঞানতারই একটি প্রকাশ, যেখানে আমরা বাইরের জিনিসে স্থায়ী সুখ খুঁজতে যাই। একটা সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে। বারবার চেষ্টা করা, বারবার ভেঙে পড়া, আবার নিজেকে জোড়া লাগানো, এই চক্র একসময় অসহ্য হয়ে ওঠে। তখন ভেতর থেকে একটা প্রশ্ন উঠে আসে, এভাবে আর কতদিন? এই প্রশ্নটাই আসলে পরিবর্তনের সূচনা, কারণ যতক্ষণ না আমরা প্রশ্ন করি, ততক্ষণ আমরা খুঁজতে শুরু করি না। ভগবদ্গীতার শিক্ষা এই খোঁজকেই সঠিক পথে পরিচালিত করে। সেখানে বলা হয়, তুমি তোমার নিজের আলো খুঁজে নাও, বাইরের অন্ধকারকে দোষারোপ না করে নিজের ভেতরের প্রদীপটা চালাও, কারণ যখন ভেতরে আলো জ্বলে, তখন বাইরের অন্ধকার আর ততটা ভয়ঙ্কর লাগে না। আমরা অনেক সময় ভাবি কেউ এসে আমাদের জীবন বদলে দেবে, কেউ এসে আমাদের কষ্ট দূর করবে। এই প্রত্যাশাই আমাদের সবচেয়ে বড় বন্ধন, কারণ তখন আমরা নিজের শক্তিকে অস্বীকার করি, নিজের দায়িত্ব অন্যের হাতে তুলে দিই। কিন্তু সত্য হলো, কেউ আমাদের বাঁচাতে আসবে না, আমাদের নিজের জীবন আমাদেরকেই গড়ে তুলতে হবে। ভগবদ্গীতা আমাদের এই আত্মনির্ভরতার শিক্ষা দেয়। সেখানে বলা হয়, নিজের দ্বারা নিজেকে উন্নত করো, নিজের দ্বারা নিজেকে নিচে নামাও না। তুমি নিজেই তোমার বন্ধু, আবার তুমি নিজেই তোমার শত্রু। যখন আমরা এই কথাটা বুঝতে পারি, তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা আর কাউকে দোষ দিই না, আমরা নিজের দিকে তাকাই। আমরা বুঝতে পারি আমাদের সিদ্ধান্ত, আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, এই সবই আমাদের জীবনের পথ তৈরি করছে। ভুল মানুষকে আঁকড়ে ধরা অনেক সময় আমাদের নিজের প্রতি অবহেলার ফল। আমরা নিজের অনুভূতিকে গুরুত্ব দিই না, নিজের কষ্টকে ছোট করে দেখি। আমরা ভাবি আমি সহ্য করতে পারবো, কিন্তু এই সহ্য করার মধ্যেই আমরা ধীরে ধীরে নিজের শক্তি হারিয়ে ফেলি। ভগবদ্গীতার শিক্ষা আমাদের নিজের প্রতি শ্রদ্ধা করতে শেখায়। সেখানে বলা হয়, নিজের আত্মাকে সম্মান করো। যদি তুমি নিজের প্রতি অন্যায় করো, তাহলে বাইরের কোনো সম্পর্ক তোমাকে শান্তি দিতে পারবে না। আমরা যখন নিজের মূল্য বুঝতে শুরু করি, তখন আমাদের পছন্দ বদলে যায়। আমরা আর এমন সম্পর্ক বেছে নিই না যেখানে আমাদের বারবার নিজেকে প্রমাণ করতে হয়। আমরা এমন জায়গায় থাকতে চাই যেখানে আমরা যেমন তেমনভাবেই গ্রহণযোগ্য। এই পরিবর্তনটা ভেতর থেকে আসে, বাইরে কেউ আমাদের এটা শেখাতে পারে না। এটা উপলব্ধির বিষয়, যা ধীরে ধীরে আসে, অভিজ্ঞতার মাধ্যমে আসে। আমরা অনেক সময় ভাবি ছেড়ে দেওয়া মানে সব শেষ হয়ে যাওয়া, কিন্তু আসলে ছেড়ে দেওয়া মানে একটি নতুন শুরুর দরজা খুলে দেওয়া। যখন আমরা ভুল মানুষকে ছেড়ে দিই, তখন আমরা নিজের জন্য জায়গা তৈরি করি, নতুন সম্ভাবনার জন্য, নতুন শান্তির জন্য। এই নতুন শুরুটা সবসময় সহজ হয় না, অনেক সময় একাকিত্ব আসে, অনিশ্চয়তা আসে, কিন্তু এই সময়টাই আমাদের গড়ে তোলে। এই সময়েই আমরা নিজের সাথে পরিচিত হই, নিজের শক্তিকে চিনতে পারি। ভগবদ্গীতা আমাদের শেখায়, একাকিত্বকে ভয় পেও না। একাকিত্ব আসলে একটি সুযোগ,
যেখানে তুমি নিজের সাথে গভীরভাবে সংযোগ তৈরি করতে পারো। এই সংযোগই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। যখন আমরা নিজের সাথে এই সংযোগ তৈরি করি, তখন আমাদের আর বাইরের কারো উপর নির্ভর করার প্রয়োজন হয় না। আমরা সম্পর্ক রাখি, কিন্তু সেই সম্পর্ক আমাদের প্রয়োজন হয়ে দাঁড়ায় না। এই অবস্থাতেই আমরা সত্যিকারের ভালোবাসা বুঝতে পারি, কারণ তখন আমরা কাউকে আঁকড়ে ধরি না, আমরা কাউকে বেছে নিই। এই বেছে নেওয়ার মধ্যে থাকে স্বাধীনতা, থাকে সম্মান। ভুল মানুষকে আঁকড়ে ধরা আমাদের জীবনের একটি অধ্যায় হতে পারে, কিন্তু সেটাই আমাদের পুরো গল্প নয়। আমরা চাইলে সেই অধ্যায় থেকে বেরিয়ে আসতে পারি, নতুন অধ্যায় শুরু করতে পারি। ভগবদ্গীতার শিক্ষা আমাদের সেই সাহস দেয়, আমাদের শেখায় জীবন মানে পরিবর্তন, আর পরিবর্তন মানে এগিয়ে যাওয়া। তুমি যদি অতীতে আটকে থাকো, তাহলে তুমি ভবিষ্যতের দরজা খুলতে পারবে না। আমরা যখন এই শিক্ষাগুলোকে হৃদয়ে ধারণ করি, তখন আমরা ধীরে ধীরে মুক্ত হতে শুরু করি। আমাদের ভিতরের ভয় কমে যায়, আমাদের আত্মবিশ্বাস বাড়ে, এবং আমরা নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হয়ে উঠি। তখন আমরা আর ভুল মানুষকে আঁকড়ে ধরি না, কারণ আমরা বুঝে যাই আমাদের জীবন কোনো একজন মানুষের উপর নির্ভর করে না, আমাদের জীবন আমাদের নিজের। এই উপলব্ধি আমাদের সবচেয়ে বড় শক্তি। এই উপলব্ধি আমাদের শান্তি দেয়। আজকের এই আলোচনায় আমরা বুঝতে পারলাম কেন আমরা বারবার ভুল মানুষকে আঁকড়ে ধরি, এবং কিভাবে ভগবদ্গীতার শিক্ষা আমাদের সেই বন্ধন থেকে মুক্তি দিতে পারে। যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও আলো জ্বালাতে পারে, তাহলে সেটাই আমাদের সার্থকতা। আধ্যাত্মিক আলো চ্যানেলের সঙ্গে থাকুন, নিজের ভিতরের সত্যকে জানুন, এবং জীবনের পথে এগিয়ে চলুন আরও সচেতন, আরও মুক্ত হয়ে।